শ্বশুরবাড়িতে কোনো কিছু ঝামেলা হলেই শ্বশুর গলার জোরে বলতো ঘর থেকে বেরিয়ে যাও। অথচ বাবাকে ওই দিক থেকে ফোন করে বলতাম যখন যে বাবা এরকম কথা বলছে, তখন বাবা এটাও বলতো যে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, বাপের বাড়িতে কিন্তু তোমার কোনো জায়গা হবে না। বলতে পারো প্রত্যেকটা রাতই আমার চোখের জলে বালিশটা ভিজে যেত। মাঝে মাঝে ভাবতাম ঠাকুর কি এমন পাপ করেছি যে এমন আমার সাথে হচ্ছে। রাত কামড়ে ছেলেকে নিয়ে কিন্তু সেই কষ্টই সহ্য করেছিলাম, কিন্তু তবু কোনোদিনও আমার বাড়ির লোকের এটা মনে হয়নি যে হ্যাঁ মেয়ের হয়ে প্রতিবাদ করি, মেয়েকে নিয়ে চলে আসি। কেননা এই যে আমাদের আশেপাশের সমাজ কি বলবে সেই কথা ভেবে কোনোদিনও বাবা মা কোনো স্টেপ নিতে পারেনি। যদিও বা অনেকেই এখন বলবে যে মেয়েটা তো তাদের, আসলে জানো তো সব থেকে আগে মেয়েরা হেরে যায় তার পরিবারের কাছ থেকে। এই যেমন আমি হেরে গেছিলাম আমার পরিবারের কাছ থেকে, কারণ আমি সব থেকে বেশি খারাপ সময়ে আশা করেছিলাম যে আমার বাবা মা পাশে থাকবে। হ্যাঁ, যদি ভালোবেসে বিয়ে করতাম তখন হয়তো আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে শুনতে হতো যে ভালোবেসে বিয়ে করেছিস, দেখে বিয়ে করেছিস, বুঝে করগা। কিন্তু এই ক্ষেত্রে আমার গল্পটা একটু আলাদা ছিল। আমি কিন্তু বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে